আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। কমপ্লিট সি প্রোগ্রামিং কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই কোর্সটাতে আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিংয়ের একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমাদের যতটুকু প্রয়োজন আমরা সব কিছু আয়ত্ত করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের উপরে আমরা প্রচুর প্র্যাকটিস সেট তৈরি করে রেখেছি এবং আমরা সেগুলোর প্র্যাকটিস করবো আশা করি ইনশাল্লাহ। তো আমরা যারা কিউবিট সম্পর্কে জানি না, কিউবিট হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমি সহ অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, যেখানে আমরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করার ট্রাই করি যাতে করে আমরা একে অপরকে হেল্প করতে পারি, যেটা একাডেমিক হইতে পারে অথবা ক্যারিয়ার রিলেটেড হইতে পারে। পাশাপাশি আমরা সিএসসি শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের কোর্স ইন্ট্রোডিউস করে থাকি। আমাদের কোর্সগুলো সম্পর্কে আপডেট পেতে এখনই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। তো আমাদের কমপ্লিট সি প্রোগ্রামিং কোর্সের এখানে একটা আউটলাইন দেওয়া আছে। তো যেহেতু এই কোর্সগুলো ইউটিউবে যাচ্ছে আপাতত প্রথম কয়েকটা ভিডিও আমাদের, সো দ্যাট আমাদের ইউটিউবের ভিডিওগুলোর লেন্থ মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো থাকবে আপনাদের সুবিধার্থে। কিন্তু আমাদের এই কোর্সে বেসিক্যালি আমাদের প্রতিটা ক্লাসই থাকবে 1.5 ঘন্টার মতো, এবং প্রত্যেকটা ক্লাসই হচ্ছে লাইভ অনলাইন ক্লাস। এবং আমাদের সপ্তাহে টোটাল 3টি ক্লাস আছে, যার মধ্যে 2টি অনলাইন লাইভ ক্লাস এবং একটা আমাদের প্রত্যেক সপ্তাহে অফলাইন সাপোর্ট ক্লাস থাকে, যাতে করে অনলাইনে যে 2টা আমাদের লাইভ ক্লাস থাকে, ওই 2টা লাইভ ক্লাস যদি কোনো সমস্যা থাকে স্টুডেন্টসদের এবং ওইখানে যদি সে ক্লারিফাই না হয়, তখন যাতে সে অফলাইনে আইসা সাপোর্টটা নিতে পারে। ঠিক আছে? এবং আমাদের কোর্সটি 4 মাস ধরে চলবে এবং এখানে 25টিরও বেশি ক্লাস আমরা নিয়ে থাকি। এবং আমাদের সবচেয়ে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আপনাদের এই সিএসসির পিপিএস, এটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং কোর্সের যে ল্যাব আছে, ল্যাবে হচ্ছে আপনাদের কন্টেস্ট থাকে, কন্টেস্টের উপর মার্কিং করা থাকে, 40 মার্কস থাকে কন্টেস্ট থেকে, টেক অফ প্রোগ্রামিং কন্টেস্ট। সো টেক অফ প্রোগ্রামিং কন্টেস্টের জন্য যেসব ধরনের গাইডলাইন লাগে সেগুলো আমরা দিয়ে থাকি। এবং প্রিপারেশনের জন্য যদি বলি আমি, যে আমাদের কোর্সটাতে যদি কন্টিনিউসলি লেগে থাকা যায়, রেগুলারিটি মেনটেন করে, আশা করি সে ভালো করতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এখানে কোশ্চেন সলভের যে সেকশনটা আছে, এটা হচ্ছে আমরা অ্যানালাইটিক্যালি বিভিন্ন মানে বিভিন্ন বিগত কোশ্চেনগুলো সলভ করে থাকি টপিক ওয়াইজ, যে একটা টপিকের পরে সেটা হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করে সলভ করি। সো এই গেল হচ্ছে আমাদের কোর্সের মধ্যে যা যা আছে, এবং আমাদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো এখানে লিস্ট করা আছে, এগুলো আমরা পুরো সেমিস্টার ধরে শিখবো। এবং আমাদের কিউবিট প্রোগ্রামিং কন্টেস্টে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয় তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সো এখন যদি আমরা শুরু করি পড়াটা, তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রোগ্রামিং কি, কেন আমাদের ইউনিভার্সিটি আমাদের প্রোগ্রামিং শেখায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ কত প্রকার, এবং এই ল্যাঙ্গুয়েজগুলো থেকে আমরা তো সবাই জানি হচ্ছে কম্পিউটার 0 এবং 1-এর কম্বিনেশন, বা 0-1 বাদে অন্য কিছু বোঝে না। সো এই যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ লিখতেছি, এই ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের 0-1-এ কীভাবে কনভার্ট হচ্ছে এটা আমরা জানবো। আমরা কেন জানবো এটা? কারণ আমরা শুধুমাত্র প্রোগ্রামিং শেখার জন্য কিন্তু আমরা সিএসসিতে আসি নাই, তাই না? তো এই জন্যই আমাদের বিস্তারিত জানতে হবে, যাতে আমরা যা শিখতেছি সেটা আমরা উপভোগ্যভাবে শিখতে পারি। তো আর কথা না বাড়িয়ে যদি আমি শুরু করি, হোয়াট ইজ সি প্রোগ্রামিং? Programming is the process of creating a set of instructions that a computer can follow to perform specific tasks. মানে একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করার জন্য যে একগুচ্ছ সেট অফ ইনস্ট্রাকশনস লাগে, সেগুলোই হচ্ছে কি, সেগুলো তৈরি করার প্রসেসটাই হচ্ছে যে প্রোগ্রামিং। ঠিক আছে? যেমন যদি আমি উদাহরণটা বলি, যে এখানে 2+2, এটা হচ্ছে আমি একটা কম্পিউটারের ক্যালকুলেটর যদি অন করে 2+2 দেই, তাহলে কম্পিউটার আমাকে যে রেজাল্টটা দিবে, কম্পিউটার আমাদের রেজাল্ট দিবে কত? 4। আচ্ছা, আমরা 2+2 দিচ্ছি কম্পিউটারে, কিন্তু আমাদের আউটপুট পাচ্ছি 4, কিন্তু কোন ইনস্ট্রাকশনসের মাধ্যমে কম্পিউটার এই 4কে জেনারেট করলো, এটা আমাদের জানা জরুরি, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং, যে এ সেট অফ ইনস্ট্রাকশনস যেটার মাধ্যমে কম্পিউটার আমাদের এই স্পেসিফিক টাস্কটাকে পূরণ করছে, এইটাই হচ্ছে প্রোগ্রামিং। তো এখন যদি আমরা সি প্রোগ্রামিং কি সেটা জানি, সি প্রোগ্রামিং ইজ এ মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডেভেলপ সফটওয়্যার অ্যাপ্লিকেশনস অ্যান্ড অপারেটিং সিস্টেমস। এখানে আমরা দেখতেছি সি প্রোগ্রামিং ইজ এ মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা তো সবাই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি হালকা পাতলা জানি, যে সি প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, C++ একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? কিন্তু এগুলোর মধ্যে এমন কি আছে যার কারণে যে কোনোটাকে আমরা হচ্ছে মিডল লেভেল বলতেছি? যেহেতু মিডল লেভেল আমি এখানে উল্লেখ করে দিয়েছি, তার মানে একটা কিছু আছে হাই লেভেল নামের, একটা কিছু আছে লো লেভেল নামের, তাই না? সো এইগুলো ডিফার করতেছে কেন, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? সো এটা জানার আগে আমরা জাস্ট এইটা জেনে আসি যে ইউনিভার্সিটি আমাদের কেন সি প্রোগ্রামিং শেখায়। ঠিক আছে? সো এখানে একটা সুন্দর কথা লেখা আছে, সি ইজ দ্য এসেন্স অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস উইদাউট দ্য এক্সট্রা ফিচার্স। ঠিক আছে? এটা হচ্ছে সি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ইসেন্স, কিন্তু এক্সট্রা ফিচার ছাড়া। ঠিক আছে? সো পরেরটাতে যদি আমরা যাই যে কেন আমরা সি প্রোগ্রামিং শিখি, এটার একটা মুখ্য কারণ এরকম যে আন্ডারস্ট্যান্ডিং দ্য মেশিন। যেহেতু আমরা কম্পিউটার
সায়েন্স পড়তেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সো আমাদের এইটা অনেকটা নেসেসারি যে আমরা মেশিন সম্পর্কে জানবো। আমরা শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো এরকম না, যে আমাদের একটা টাস্ক দিছে 2+2, এটা হচ্ছে যে 2+2=4, এই 4 আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে বের করতে পারি। আমাদের সি প্রোগ্রামিংয়ের চেয়ে অনেক সহজ ল্যাঙ্গুয়েজ আছে 2+2=4 এটার জন্য, যে প্রোগ্রাম লিখতে হয় এটা লেখার জন্য। কিন্তু আমরা কেন সি দিয়েই শুরু করি, তাই না? সি ইজ টট নট জাস্ট অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট অ্যাজ এ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হাউ কম্পিউটার্স ওয়ার্ক। কম্পিউটার যে কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের সি জানা জরুরি। কেন জরুরি এটা আমরা পরের স্লাইডে দেখবো, যখন আমরা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। তো আরেকটা কারণ হচ্ছে, যখন আমরা সি ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করতে পারবো, আমাকে বিশ্বাস করুন যে আপনি যখন সি ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট হইতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? কারণ সি যেহেতু মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, সো আদার্স যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সি এর তুলনায় অনেক সহজ হয়। সো এটাই হচ্ছে আমাদের কেন হচ্ছে ইউনিভার্সিটি সি প্রোগ্রামিং শেখানোর মাধ্যমে আমাদের প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু করে, এটার একটা মুখ্য কারণ, ঠিক আছে? তারপর আরেকটা কি বলছে, ইট প্রোভাইডস এ ডিরেক্ট ইন্টারাকশন উইথ দ্য হার্ডওয়্যার আনলাইক এ মেনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। ম্যাক্সিমাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ডিরেক্ট ইন্টারাকশন করতে পারি না হার্ডওয়্যারের সাথে। সো অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা সম্পর্কে ভালো আইডিয়া রাখা উচিত, তাই না? সো এই জন্যে আমরা মেশিনকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সিকে প্রেফার করি। দেন মিনিমাল অ্যাবস্ট্রাকশন কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি পরের স্লাইডে। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোর লার্নিং। ইট সার্ভস অ্যাজ এ ফাউন্ডেশন ফর লার্নিং আদার প্রোগ্রামিং প্যারাডাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। একটু আগে যে বললাম যে সি প্রোগ্রামিং ভালো মতো যদি কেউ শিখতে পারে, দেন হচ্ছে যে সে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করতে পারবে খুবই ইজিলি। দেন ইনহ্যান্সেস প্রবলেম সলভিং অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং স্কিলস ইসেনশিয়াল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমাদের যে লজিক্যাল থিঙ্কিং আছে, বা আমরা যখন প্রবলেম সলভিং করবো, হ্যাঁ, রেগুলার প্রবলেম সলভিংয়ের সময় যেগুলো আমাদের দরকার সেগুলো সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া দেয়, ঠিক আছে? দেন আমরা যদি হচ্ছে পরের স্লাইডে যাই, এই যে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখন আমরা জানবো। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এগুলোকে আমরা কেন মিড লেভেল বলতেছি, কেন লো লেভেল বলতেছি, কেন হাই লেভেল বলতেছি, এটা আমাদের জানা জরুরি, ঠিক আছে? সো এটার যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ পড়ার আগে যদি আমরা উদাহরণটা দেখি তাহলে আমরা আরেকটু ক্লারিফাই হতে পারবো। যে আমি যদি একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড, এইটা প্রিন্ট করার জন্য যদি আমি একটা প্রোগ্রাম লিখতে চাই, সেইটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে লিখলে কেমন হবে, মিড লেভেলে লিখলে কেমন হবে এবং হাই লেভেলে লিখলে কেমন হবে, সেটা আমরা দেখব। সো যদি আমরা হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতে চাই, তাহলে মিড লেভেলের একটা ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখি তাহলে আমাদের এত বড় একটা কোড লিখতে হচ্ছে, ঠিক আছে? সো এই সেম কোডটাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমরা যদি মিডল লেভেল ল্যাঙ্গুয়েজে বা সি ল্যাঙ্গুয়েজে যদি লিখতে চাই, তখন আমাদের এতটুকু কোড লিখতে হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা অনেকে কিন্তু মানে ধারণা করতে পারতেছি না যে এটার আউটপুট কী হবে, বাট এখান থেকে আমরা কিছুটা আয়ত্ত করতে পারতেছি, অনুমান করতে পারতেছি যে এইখান থেকে আমাদের আউটপুট কী আসতে পারে, তাই না? তারপরে যদি আমি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণটা দেখি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথনের ক্ষেত্রে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট হয়েছে, জাস্ট একটা সিম্পল লাইনে। এখানে আমাদের হয়েছে 1 2 3 4 5 লাইনে, আর এখানে হয়েছে ধরে নেন মোটামুটি 15 লাইনে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা অন্যতম পার্থক্য। যে এখানে দেখেন আমরা কি বলছি, ক্লোজ টু হার্ডওয়্যার, একটা হচ্ছে ব্যালেন্সড অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টেড ফ্রম হার্ডওয়্যার। তার আগে আমি যদি বলি যে প্রিন্ট, আমি যদি মানে কোনো কিছু আউটপুট দিতে চাই, তো আমি সিম্পলি কম্পিউটারকে বলতে পারি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো এইটা বোঝা বেশি সহজ নাকি হচ্ছে আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যেটা লিখছি এটা বোঝা বেশি সহজ? অবশ্যই আমাদের পাইথনে যেটা লিখছি এটা বেশি সহজ, তাই না? সো এই জন্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি, আমাদের কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তাই না? কিন্তু আমরা মানুষরা কি 0 আর 1 এর কম্বিনেশন বুঝবো, যে হ্যালো ওয়ার্ল্ডকে 0 আর 1 কম্পিউটার কীভাবে দিচ্ছে এটা আমরা কি ইনপুট দিতে পারবো কখনো? প্রত্যেকটা কোরেসপন্ডিংয়ের জন্য আমরা কি 0 1 দিতে পারবো না? আমাদের ওইটা অনেক কষ্টসাধ্য। সো দ্যাট আমরা কি করি, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কমান্ডগুলো দিই, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এইটাকে কম্পিউটার কনভার্টারের মাধ্যমে বা ট্রান্সলেটরের মাধ্যমে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে? সো এই কারণে আমরা হচ্ছে যে এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতেছি। এইখানে আমরা দেখতেছি যে বেশ কিছু লাইন এক্সপ্যান্ড করা আছে, কেন এক্সপ্যান্ড করা আছে একটু পরে বলতেছি। সো এখানেও আমাদের এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার কনভার্টার আবার কি করতেছে, 0 আর 1 ট্রান্সলেট করতেছে। সো কম্পিউটারের যে মেশিন রিডেবল যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেইটা থেকে আমরা যে কমান্ডটা দিচ্ছি এইটার যে দূরত্ব, এইটার দূরত্বের উপর নির্ভর করে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের নামকরণ করি, কোনোটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনোটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনোটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এটা যদি আমি এখন প্রপার্টিতে যাই, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যদি ধরি, অ্যাবস্ট্রাক্টেড ফ্রম হার্ডওয়্যার, অ্যাবস্ট্রাক্টেড মানে হার্ডওয়্যার থেকে অনেক দূরে, মানে
আমাদের যে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারকে যে আমরা কমান্ড দিই সেটা থেকে অনেক দূর। আর লো লেভেলিং কি? লো লেভেল হচ্ছে ক্লোজ টু হার্ডওয়্যার। তার মানে আমাদের যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে ব্যালেন্সড অ্যাবস্ট্রাকশন। একটা হচ্ছে হার্ডওয়্যারের খুব কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, একটা হার্ডওয়্যার থেকে অনেক দূরের ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ব্যালেন্সড অ্যাবস্ট্রাকশন, যে সে হার্ডওয়্যারেরও কাছে মানে হচ্ছে থেকে সমান দূরত্বে অবস্থান করে, আবার হাই লেভেল থেকেও সমান দূরত্বে অবস্থান করে। সো দ্যাট আমরা এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতেছি। দেন আমাদের কি আছে? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করতে পারি, যে এইগুলোর ক্ষেত্রে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। মিড লেভেলের ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি মেমোরি ম্যানেজমেন্ট করতে হয়, যেমন আমাদের ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এই ধরনের আমাদের কোনো সমস্যা নেই, অটোমেটেড মেমোরি ম্যানেজমেন্ট, আমরা যেরকম ইনপুট দিচ্ছি সেই অনুযায়ী তারা হচ্ছে মেমোরি ম্যানেজ করতেছে আর কি। সো এইটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ইন ডিটেলস ধারণা। এটা সম্পর্কে আমাদের কুইজে বা মিডে 2-1 মার্কসের কোশ্চেন আসতে পারে। সো এগুলো সম্পর্কে আমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হয়তো 2-1টা কোশ্চেন আমরা পেয়েছিলাম, যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি, বা সি প্রোগ্রামিংকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এ ধরনের। সো এই হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা। সো আমরা এখন যদি পরের স্লাইডে যাই, ট্রান্সলেটর সম্পর্কে আমরা পড়বো এখন। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বোঝে, তাই না? সো আমরা লিখতেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডকে কম্পিউটার কীভাবে 0 এবং 1-এ কনভার্ট করতেছে এইটা জানাটা জরুরি, তাই না? যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা থেকে আমরা কীভাবে মেশিন রিডেবল বা মেশিন কোডে রূপান্তর করতেছি এটা আমাদের জানতে হবে। সো আমরা যেহেতু রূপান্তর করতেছি একটা ট্রান্সলেটরের মাধ্যমে, তাই না? যে একটা ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করে সেই তো ট্রান্সলেটর, রাইট? সো ট্রান্সলেটরের মাধ্যমে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাই বলি না কেন সবগুলোকে আমরা মেশিন রিডেবল কোডে রূপান্তর করতেছি। সো আমরা যদি এখন ট্রান্সলেটরের সংজ্ঞাটা দেখি, ইন এ সি প্রোগ্রাম এ ট্রান্সলেটর রেফার্স টু এ সফটওয়্যার টুল দ্যাট কনভার্টস সোর্স কোড। সোর্স কোড কি? যেই কোডগুলো আমরা কম্পিউটারে লিখি, মানে সেটা হাই লেভেল হইতে পারে বা মিড লেভেলে, এই কোডগুলোকে আমরা হচ্ছে সোর্স কোড বলি। রিটার্ন দেন আমরা কি বলতেছি? ইন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন রিডেবল কোড। তার মানে সোর্স কোড থেকে মেশিন রিডেবল কোডে রূপান্তর বা কনভার্ট করার যে প্রক্রিয়া সেইটাকে আমরা বলতেছি ট্রান্সলেটর বা ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনের যদি একটা পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে চাই, সেটা হচ্ছে এটা হাই বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা থেকে আমরা কি করতেছি? ট্রান্সলেটর ইউজ করে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল না অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে কনভার্ট করতেছি, বা যেটাকে বলা হচ্ছে 0 আর 1-এর কম্বিনেশনে আমরা রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? সো এটা যদি আরেকটু উদাহরণ দেখি আমরা, এই যে এটা আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা সিতে লেখা একটা কোড, এটা কম্পিউটার ডিরেক্ট বুঝবে না, কারণ কম্পিউটারের সামর্থ্য নাই যে এই ওয়ার্ডগুলোকে বোঝার। সো কম্পিউটার কী বুঝবে? এইগুলোর এগেনস্টে আমরা এই ট্রান্সলেটর ইউজ করার মাধ্যমে আমরা যে হচ্ছে একটা কোড দিব, সেই কোডটা হচ্ছে কম্পিউটার বুঝবে, তাই না? সো এখন যদি এখানে আমরা ট্রান্সলেটর ইউজ করি, ট্রান্সলেটর ইউজের পরে যদি আমরা হচ্ছে দেখি, তাহলে হচ্ছে এটা এইভাবে রূপান্তর হয়ে যাবে। এখন এইভাবে রূপান্তর হয়ে গেল, এখন কম্পিউটার বুঝবে যে হ্যাঁ আমাকে এটা প্রিন্ট করতে বলতেছে বা প্রিন্টের কমান্ড এইখানে আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে গেল আমাদের ট্রান্সলেটর সম্পর্কে একটু ধারণা। কিন্তু ট্রান্সলেটর সম্পর্কে ধারণার পরে আমাদের ট্রান্সলেটরের বেশ কিছু ধরন আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সো টাইপস অফ ট্রান্সলেটর যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে আমাদের কম্পাইলার, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, তারপরে আমাদের হচ্ছে অ্যাসেম্বলার। সো আমরা কম্পাইলার থেকে যদি শুরু করতে চাই, compiler a tool that translates entire source code, पूरा source code के into machine code or executable code in one go। এটার মানে কি? যে এ টুল দ্যাট ট্রান্সলেটস, এমন একটা টুল যেটা পুরো ইন্টায়ার সোর্স কোডকে মেশিন করে রূপান্তর করে ইন ওয়ান গো। মানে ধরে নেন এটা আমার হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এখানে আমি একটা সোর্স কোড লিখছি, এই সোর্স কোডের ধরে নেন আমি রান করব বা কম্পাইল করব, যেহেতু আমরা হচ্ছে সবাই গুগল ট্রান্সলেট ইউজ করছি, তাই না? সো আমরা একটা ওয়ার্ড লেখার পরে এখানে আমরা হচ্ছে যদি প্রেস করি তাহলে এটার ওয়ার্ড মিনিংটা বের হয়ে আসে, বা অন্য ভাষায় যে মিনিং আসে সেটা চলে আসে, তাই না? সো ধরে নেন এখানে আমি সোর্স কোডটা লিখছি, লেখার পরে এরকম ট্রান্সলেটরের ধরে নেন একটা বাটন আছে, বাটনে আমি ক্লিক করছি, এক ক্লিকেই পুরো আমার সোর্স কোডটা আমার মেশিন কোডে রূপান্তর করতেছে যে জিনিসটা, সেইটাই হচ্ছে আমাদের কম্পাইলার। তাহলে কম্পাইলার কি করে? কম্পাইলার ইন্টায়ার সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে ইন ওয়ান গো। জাস্ট একটা ট্যাপের মাধ্যমে কম্পাইলার পুরো সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে ফেলে, ঠিক আছে? সো এইটা গেল হচ্ছে আমাদের কম্পাইলার। সো কম্পাইলার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি করে? এ টুল দ্যাট ট্রান্সলেটস অ্যান্ড এক্সিকিউটস সোর্স কোড। দেখেন এখানে সোর্স কোডকে করতে, এইখানেও সোর্স কোডকে করতো, কিন্তু এইখানে ইন্টায়ার সোর্স কোডকে করতো, কিন্তু এখানে লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। তার মানে ধরে নেন আপনার সোর্স কোডে 10,000 লাইন আছে, তার মানে যদি আপনি এখানে কম্পাইলার ইউজ করেন, কম্পাইলার ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে 10,000 লাইন একবারে ট্রান্সলেট হবে সোর্স কোড থেকে মেশিন কোডে। বাট আপনি যখন ইন্টারপ্রেটার ইউজ করবেন ট্রান্সলেটর হিসেবে, তখন আপনার হচ্ছে যে 10,000 লাইনের প্রত্যেকটা লাইন একবার করে এক্সিকিউট হবে। একটা লাইন এক্সিকিউট হয়েছে, তারপর একটা লাইন, তারপরে আরেকটা লাইন, এইভাবে করে করে মেশিন কোডে রূপান্তর হবে। কিন্তু এটা স্বাভাবিকভাবে হয়তো বুঝতে পারতেছে না
না, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা বলবো আপনি বুঝতে পারবেন। যে ধরে নেন আপনার 100 লাইনের একটা কোড লিখছেন, ঠিক আছে? ওই 100 লাইনের কোডে আপনার হচ্ছে 10টা ইরর আছে, 10 ইরর। সেম আপনি হচ্ছে এখানেও 100 লাইনের কোড লিখছেন, ওই সেম কোডটা এখানেও আছে। এখন আপনি যদি কম্পাইলারের মাধ্যমে এটাকে যদি কম্পাইল করেন, তখন কি হবে, আপনার হচ্ছে ইরোর মেসেজগুলো যে আসবে আপনার পুরো প্রোগ্রামটার মধ্যে থেকে যে 10টা ইরোর আছে কোন কোন জায়গায় আছে সেই পুরো ইরোরটার একবার মেসেজ আপনার কাছে আসবে। ইরোরের যে লগ, সেই লগটা আসবে যে ভাই এত নাম্বার লাইনে আমার এই ইরোর আছে, সলভ করো। এত নাম্বার লাইনে এই ইরোর আছে, সলভ করো। এত নাম্বার লাইনে এই ইরোর আছে, সলভ করো। সো আর 10টা ইরোর থাকলে 10টা ইরোরের মেসেজই আমার একবারে আমি পাচ্ছি। কিন্তু যখন আমরা ইন্টারপ্রেটার ইউজ করতেছি, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমি কি বলছি, লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। লাইন বাই লাইন হচ্ছে সোর্স কোড থেকে মেশিন রিডেবল কোডে রূপান্তর হচ্ছে। সো যখন ধরে নেন এটা হচ্ছে আমার 11 নম্বর লাইনে আমার প্রথম ভুলটা আছে বা ইরোরটা আছে, 15 নম্বর লাইনে আমার দ্বিতীয় ভুলটা আছে, তখন কি হচ্ছে, ইন্টারপ্রেটারকে যখন আমি একবার প্রেস করছি, একবার প্রেস করার পরে সে 11 নম্বর লাইনে এসে থাইমা যাবে, কারণ 11 নম্বর লাইনে একটা ভুল আছে, এটার একটা ইরোর মেসেজ দিবে। ইরোর মেসেজটা পড়ার পরে আমি এই 11 নম্বর লাইনটা ঠিক করবো, করার পরে আবার আমি যখন ইন্টারপ্রেটারকে প্রেস করবো, তখন আবার সে এক থেকে আবার হচ্ছে 11 নম্বর লাইন যেতে এখন সলভ, আবার 15 নম্বর লাইনে এসে থাইমা যাবে, কারণ 15 নম্বর লাইনে আমার ইরোর আছে। আয়সা কি করবে, আবার হচ্ছে আমাকে ইরোরের একটা মেসেজ দিবে। সো ওই মেসেজ পরে আবার আমি 15 নম্বর লাইনটা ঠিক করবো। দেন আবার কি হবে, আবার আমি যখন ইন্টারপ্রেটারে ক্লিক করবো, আবার প্রথম থেকে আবার পরের যে ইরোর আছে তার আগ পর্যন্ত চলে যাবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারপ্রেটারের ওয়ার্কিং ফাংশনস আর কি। কম্পাইলার আর ইন্টারপ্রেটারকে আমরা এইখানে হচ্ছে বিভক্ত করে ফেলি দুই ভাগে। সো আমরা কম্পাইলার বুঝলাম, ইন্টারপ্রেটার বুঝলাম, এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি, এ টুল দ্যাট কনভার্টস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড ইনটু মেশিন কোড অর অবজেক্ট কোড। ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনটা, ওই যে আমি একটু আগে উদাহরণে টাইপস অফ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বড় যে কোডটা দেখাইছিলাম, ওইটা হচ্ছে একটা লো লেভেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড। সো সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে অবজেক্ট কোডে রূপান্তর করি, সেটা হচ্ছে অ্যাসেম্বলারের মাধ্যমে। ঠিক আছে, ইট ম্যাপস নেমোনিক ইনস্ট্রাকশনস টু বাইনারি রিপ্রেজেন্টেশন এন্ড রিসলভস সিম্বলিক লেভেলস। সো অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে কনভার্ট করা। সো আমরা এই যে কম্পাইলার যে পড়তেছি, কম্পাইলেশনের একটা প্রসেসে কিন্তু অ্যাসেম্বলার আছে, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। সো আপাতত যদি আমরা হচ্ছে এইগুলোর পিক্টোরিয়াল একটা রিপ্রেজেন্টেশন দেখতে চাই, তাহলে হচ্ছে জিনিসটা এরকম যে কম্পাইলারের ক্ষেত্রে আমাদের সোর্স কোড সেটা হাই লেভেলে আছে, অ্যাসেম্বলারের ক্ষেত্রে সোর্স কোড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আছে, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সোর্স কোড হাই লেভেলে আছে। সো আমরা প্রথমে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে যদি ওভারভিউটা দিই, যে হাই লেভেলে আছে সমস্যা নেই, কিন্তু পুরো কোডটাকে একবার অবজেক্ট কোড করতেছে, একবারে মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে রূপান্তর করে ফেলতেছে। কিন্তু ইন্টারপ্রেটার কি করতেছে, সোর্স কোডে আছে, ইন্টারপ্রেটার ইউজ করলাম, একটা লাইন এক্সিকিউট হলো, দেন আবার কি হচ্ছে গেট নেক্সট ইনস্ট্রাকশনস, কিন্তু এই জায়গায় নেক্সট ইনস্ট্রাকশনসের জন্য আসলো, আসার পরে আবার দ্বিতীয় লাইন যখন হচ্ছে, এভাবে করে করে যে লাইনে ইরোর আছে সেই লাইনে আইসা সে থেমে যাবে আর সামনে যাবে না। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। আর অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলারের সোর্স কোড হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাসেম্বলারের মাধ্যমে আমরা সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তর করে ফেলি। সো এই গেল হচ্ছে আমাদের ট্রান্সলেটর সম্পর্কে একটা বিস্তারিত ধারণা। সো আশা করি পড়াগুলো বুঝতে পারতেছেন আপনারা, কেননা এই জিনিসগুলো জানা জরুরি। কেন, কারণ এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আপনার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কীভাবে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বা কেন আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো জরুরি। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমাদের পড়ালেখার গোল তো এটাই, যে আমরা হচ্ছে জিনিসগুলো বুঝে বুঝে করবো, যাতে করে আমরা এটা সবসময় মনে রাখতে পারি, তাই না? সো আমি চাইলে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট আপনাদের মানে হচ্ছে একবারে যেটাকে বলে প্রোগ্রামিংয়ের স্টার্ট বা প্রোগ্রামিং শেখার জন্য যে আরও এসেনশিয়ালস জিনিসগুলো আছে এগুলো থেকে শুরু করতে পারতাম, বাট করলাম না, কারণ হচ্ছে এগুলো জানা জরুরি। আর দেখা যায় ম্যাক্সিমাম না, অনেক সময় দেখা যায় যে হচ্ছে কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বা ডিসঅ্যাডভান্টেজ কোনটার কি বা কোনটার অ্যাডভান্টেজ কি, এগুলো সম্পর্কে অনেক সময় কোশ্চেন করা হয়ে থাকে। সো এগুলো জানা আমাদের জরুরি। সো এই গেল হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, কম্পাইলার এবং অ্যাসেম্বলার সম্পর্কে। তো পুরো কোর্স জুড়ে আমরা এরকম সব কিছু ইন ডিটেলস অ্যানালাইসিস করবো আশা করি। সো সবাই সাথে থাকবেন। পরের স্লাইডে যদি আমি যাই, এখানে হচ্ছে নোটেবল অ্যাপ্লিকেশনস অফ সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, যেখানে অপারেটিং সিস্টেমস কি, মানে অপারেটিং সিস্টেমসে ব্যবহার করা হয়। এই যে আমরা উইন্ডোজ ইউজ করি, সেখানে ইউজ হয় লিনাক্স, ইউনিক্স এগুলাতে। দেন এমবেডেড সিস্টেমসে ইউজ হয়, ডেটাবেস সিস্টেমসে ইউজ হয়, হাই পারফরমেন্স কম্পিউটিংয়ে ইউজ হয়, নেটওয়ার্ক ডিভাইসে ইউজ হয়, গেম ডেভেলপমেন্টে ইউজ হয়। সো এগুলোর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনারা দেখতে পারেন, যে আমাদের আমাদের যে ফটোকপির দোকানগুলো আছে, যেখানে ফটোকপি মেশিনগুলো আছে। সো কিছু কিছু ফটোকপি মেশিনে এই সি ইউজ করা হয় অনেক সময়, যে এটাকে কি বলে, যে ধরে নেন আমাদের অফিসে 50টা কম্পিউটার আছে। এখন 50টা কম্পিউটারের জন্য তো আমাদের 50টা প্রিন্টার প্রোভাইড করা সম্ভব না, তাই না? সো আমাদের একটা সেন্ট্রাল একটা প্রিন্টার আছে। এখন এই সেন্ট্রাল প্রিন্টারে আপনি ধরে নেন 50টার মধ্যে থেকে 10টা কম্পিউটার একই সাথে হচ্ছে যে ফাইল দিয়ে পাঠিয়েছে। তো এই ফাইলসগুলো কীভাবে আসবে, এগুলো তো একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে হচ্ছে যে যেটা আগে আসছে সেটা আগে দিতে হবে, যেটা পরে আসছে সেটা পরে দিতে হবে, না? এরকম একটা সিরিয়াল করতে হবে, যেটাকে আমরা কিউ বলি। এটা আমরা আরও পরে শিখবো পরের সেমিস্টারে। সো এইগুলো যে আমরা করতেছি যে একটা মেশিনের ভিতরে, ঠিক আছে, এই মেশিনের ভিতরে আমরা তখন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের ল্যাঙ্গুয়েজকে ইউজ করি। সো এই হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ওভারভিউ। আর পরের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক্যালি ডেটা টাইপ কি,
এবং হচ্ছে আমরা একটা সোর্স কোডকে যে কম্পাইল করতেছি এবং কম্পাইলেশন প্রসেসের মধ্যে আরও কিছু ছোটো ছোটো স্টেপস আছে, এগুলো সম্পর্কে হালকা একটু জানবো। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার সম্পর্কে, সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া নিব। দেন আমরা যেটা করবো ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ সম্পর্কে শিখবো। তারপরে ক্লাসে আমরা হচ্ছে অপারেটর শুরু করব। কারণ আমরা যদি এখন আমাদের বেসিকটাকে স্ট্রং করে না আগাই তাহলে দেখা যাচ্ছে যে শুধু আমরা কোডই করে গেলাম, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমাদের লাভ হচ্ছে না। সো আমাদের বেসিক্সগুলো জানা জরুরি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা টপিকের উপরে ইন ডিটেলস ভিডিও আসবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওগুলো হয়তো 25-30 মিনিটসের নিচে হবে, কারণ ইউটিউবে অনেকক্ষণ ধরে ভিডিও দেখার এনার্জি অনেকেরই থাকে না। সো আমাদের লাইভ ক্লাস যেগুলো হবে আমাদের পেইড ব্যাচগুলোতে, ওইগুলোতে আমাদের 1.5 ঘন্টা ক্লাসই থাকে এবং প্রত্যেকটা ক্লাসে হচ্ছে লাইভ হয়। সো এখানে কোশ্চিন উত্তর পর্বের হচ্ছে যে একটা সেগমেন্ট থাকে। সো আশা করি যে কন্টিনিউয়াসলি লেগে থাকলে, রেগুলারিটি মেনটেন করে আমরা দিন শেষে ভালো কিছু অ্যাচিভ করব। সো আজকে এতটুকুই। পরের ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।